আগে আমরা কি ইশতেহার দিচ্ছি, আমাদের এখানে 5টি থানা রয়েছে, এক এক থানায় এক এক সমস্যা। 5টি থানা তো একই ক্রাইটেরিয়ান না। যেমন আপনি যখন গুলিস্তানে যাবেন, আপনার মোবাইল আর মানিব্যাগের এটা থাকবে কিনা এটা সন্দেহ, তাহলে ওইখানে বেশি পরিমাণ সিসিটিভি স্থাপন করতে হবে এবং প্রোটেকশন পুলিশ ইউনিট মোতায়েন করতে হবে এবং গুলিস্তানে ব্যবসায়ী যারা রয়েছেন তারা চাঁদাবাজি শিকার হচ্ছেন সেটা বন্ধ করতে হবে। তাহলে গুলিস্তান এরিয়াটা মোটামুটি একটা জায়গায় চলে আসবে। আপনি যদি মতিঝিলে যান, এটা একটা ফাইন্যান্সিয়াল হাব বাংলাদেশে, ফাইন্যান্সিয়াল হাবটা কোনো স্ট্রাকচার ওয়াইজ গড়ে ওঠে নাই, যার জন্য এটা খুব অব্যবস্থাপনার মধ্যে রয়েছে। আমরা যদি সঠিক অবস্থানের মধ্যে এটা নিয়ে আসতে পারি তাহলে মতিঝিলটা সুন্দর হবে। আপনি যখন শাহজাহানপুরে যাবেন, সেখানে কোনো উন্নয়ন হয়নি, ছোট ছোট গলি, এক গলিতে একটা গাড়ি ঢুকানো যায় না। অর্থাৎ আপনি একটা কনস্ট্রাকশন করবেন, ট্রাক দিয়ে যে ইট নেবেন ওই ব্যবস্থা নাই, বিশ্রী ময়লা, খুব বাজে অবস্থা। যারা উন্নয়নের বলি দিয়েছে তারা আসলে কোনো ডেভেলপমেন্ট করে নাই। সেখানে প্রচুর পরিমাণ মশা, সেটা এক ধরনের আমাদের ব্যবস্থা নিতে হবে যাতে আমরা নিরাপদ জীবন গঠন করতে পারি। এবং সবাই একটা জিনিস বলছে যে ওসমান হাদি ভাইয়ের বিচারটা যাতে আমাদের প্রথম এজেন্ডা থাকে, কারণ ওসমান হাদি ভাইয়ের যদি বিচার হয় তাহলে আর কোনো ব্যক্তি এখানে না। এবং অনেকে বলেছে যে সন্ত্রাসের যে সাম্য হয়েছে সেটারও আমাদের বিচার দাবি করার জন্য আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। এবং আমরা মুসল্লিদের সাথে কথা বলছি, আলেম ওলামাদের যে বেতন ভাতা কম সেটা নিয়ে ওনারা কথা বলতে বলেছেন। তারপরে হলে শিক্ষক যারা তাদের বেতন ভাতা কম সেটা নিয়ে বলতে বলেছেন।